তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যেরকম ভাবে একজন নবজাতক শিশু সে মায়ের কোলে আছে, সে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, যেরকম ভাবে তার কোনো গুনাহ নাই, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি তওবা করে, তাওবাতান নাসুহা, যদি উত্তম তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তওবাকারী ব্যক্তির তিনটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হচ্ছে আত-তাইবু হাবিবুল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুআজ্জাজ মুহতারাম এলাকার মুসল্লিয়ানে কেরাম, আমরা মাগরিব থেকে এ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামের কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনলাম। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন এই বাংলাদেশের মধ্যে সুন্দর একটা পরিবেশ কায়েম করে দিয়েছেন, যেই পরিবেশের মধ্যে খোলা আকাশের মধ্যে, খোলা জমিনের মধ্যে কোরআনের কথাগুলো আমরা খুলে খুলে বলতে পারতেছি। এজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো,
তোমরা তওবা করো তওবা করার মতো। যদি তওবা করো তওবা করার মতো, তাহলে মাফ করবে কে বলেন দেখি? আল্লাহ। আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শুরুর মানুষ, তিনিও অনেক গলতির মধ্যে লিপ্ত হয়েছেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। কিন্তু মিস্টার ইবলিস যখন সে ভুল করে বসলো, কিন্তু ভুল করার পরে তার ভুলের উপর সে অটল ছিল। সে বলে, আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, আমার কাজ হবে উপরের দিকে যাওয়া, কিন্তু আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা, মাটির কাজ হচ্ছে জমিনের দিকে ঝুঁকে দেওয়া। সে অহংকার করে বসলো, অহংকার করার কারণে সে হয়ে গেল মালউন, বিতাড়িত শয়তান, মারদুদ শয়তান। কিন্তু মানুষের দ্বারা গুনাহ হওয়া সম্ভব। হাতের গুনাহ হবে, পায়ের গুনাহ হবে, মুখের গুনাহ হবে, চোখের গুনাহ হবে। এই গুনাহ থেকে আমরা যদি তওবা করতে পারি, তাহলে মাফ করবে কে বলেন দেখি? আল্লাহ। যদি আল্লাহর কাছে আমরা যদি খালেস দিলে তওবা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মাফ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যেরকম ভাবে একজন নবজাতক শিশু, সে মায়ের কোলে আছে, সে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, যেরকম ভাবে তার কোনো গুনাহ নাই, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি তওবা করে, তাওবাতান নাসুহা, যদি উত্তম তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তওবাকারী ব্যক্তির তিনটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হচ্ছে আত-তাইবু হাবিবুল্লাহ। কোন ব্যক্তি যদি খালেস দিলে তওবা করে গুনাহ করার পর, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর বন্ধু হয়ে যাবে। সকলেই বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার, যদি কোন ব্যক্তি খালেস দিলে তওবা করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম হিসাবে দুনিয়ার মধ্যে স্বীকৃতি দিলে। সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নাম্বার পুরস্কার, যে ব্যক্তি খালেস দিলে তওবা করবে, তওবা করার পর সেই তওবার মধ্যে অটল থাকবে, গুনাহ করবে না, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা নিয়োজিত করা হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবে যে ওই ব্যক্তিকে নিয়ে আসো, এবং নিয়ে আসার পরে আমার জান্নাতের হাওয়া ওই ব্যক্তির কবরের মধ্যে চালু করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল, সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আমরা যদি খালেস দিলে তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন, করবেনই, অবশ্যই অবশ্যই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নৈরাশ হইও না। বান্দা যতই গুনাহ করুক না কেন, যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করে, কান্দাকাটি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই মাহফিল থেকে একটাই ওয়াদাবদ্ধ হই যে আমরা যত গুনাহ করি না কেন, গুনাহ করার পরে আমরা সেই গুনার মধ্যে অটল থাকব না। আমরা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করব। যদি খালেস দিলে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন।